চুল কালার করলে কি অজু হবে? ঝুমুরযুক্ত নূপুর পায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা, মানে নূপুরের ঝুমুরের আওয়াজ নামাজের কোনো ব্যাঘাত ঘটাবে কিনা। হাতে অথবা পায়ে মরা নখ থাকলে সেটা যদি ধৌত করা না হয় তবে অজু হবে কি? তানজিলা আক্তার আপনি লিখেছেন, ঝুমুরযুক্ত নূপুর পায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা, মানে নূপুরের ঝুমুরের আওয়াজ নামাজের কোনো ব্যাঘাত ঘটাবে কিনা। মেয়েদের জন্য নূপুর পরা জায়েজ আছে। মহিলা সাহাবীদের অনেকে নূপুর পরেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অ্যালাউ করেছেন, বিশেষ করে আপনার গহনা হিসাবে আপনার রূপার নূপুর, বিভিন্ন আপনার অলংকার, নূপুর অলংকার হিসাবে আপনার নূপুর পরার ব্যাপারে সে জায়েজ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অ্যালাউ করেছেন। নামাজের সময় যদি নূপুর থাকে, নূপুরের যদি আওয়াজ হয়, এটাতে যদি নিজের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি না হয়, স্বাভাবিক হয়, তাহলে অসুবিধা নেই। আর যদি এটা অস্বাভাবিক পর্যায়ে আওয়াজ হয় এবং নামাজে মনোযোগের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয়, তাহলে সেটা খুলে নামাজ পড়া উচিত। আর মনোযোগে ব্যাঘাত না সৃষ্টি হলে তার হালকা যে আওয়াজ মুভমেন্টের কারণে হয়ে থাকে, সেটার কারণে নামাজ হয়ে যাবে, নামাজ হবে না, ব্যাপারটি সেরকম নয়। শোয়েব খান আপনি লিখেছেন, হাতে অথবা পায়ে মরা নখ থাকলে সেটা যদি ধৌত করা না হয় তবে অজু হবে কি? হাতে বা পায়ে কোনো নখ যদি মরে যায়, এটা যতক্ষণ আপনার শরীরের অংশ আছে, আপনি অজুতে পুরো অঙ্গ ধোয়ার পাশাপাশি ওই অংশটাও ধোবেন। চামড়ার মধ্যে কিছু চামড়া দেখা যায় মরা চামড়া, তো এগুলো আপনি ফেলে দিতে পারেন। ফেলে দিলে তো আর সেটি ধোয়ার প্রশ্ন নেই, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার শরীরের সাথে সেটা লেগে আছে ততক্ষণ পর্যন্ত শরীরের ওই সংশ্লিষ্ট অঙ্গ ধোয়ার পাশাপাশি সেই নখটি আপনি ধোবেন। এটাই হলো অধিক সতর্কতামূলক পন্থা এবং উপায়। তাহলে ইনশাআল্লাহ আমাদের উজু এবং গোসল হয়ে যাবে। নখ, কোনো অংশ নখের মারা গেছে, যেমন অনেক সময় দেখা যায় যে নখ উল্টে গেছে, উল্টে শুকিয়ে গেছে, যে কোনো সময় আপনার পড়ে যাবে, তো এরকম পর্যায়ে এখনও পড়ে নাই, আমাদের শরীরের সাথে লেগে আছে, তো এই নখটাকে আমি পানি লাগালাম না, পানি ধুলাম না, এটা কিন্তু ওজুর জন্য যথেষ্ট হবে না, এটাকে ধুইতে হবে। যদি বলি যে না এটা আমার শরীরের অংশ না, এটা যখন মারা গেছে, তো এটা ভুল হবে। যতক্ষণ আমার সাথে লেগে আছে হাতের সাথে, ততক্ষণ পর্যন্ত সে আমার শরীরের অংশ হিসাবে গণ্য হবে। সো প্রয়োজন আমি ফেলে দিলাম, তাহলে সেটা ভিন্ন বিষয় হবে। সাবিহা সুলতানা সিথি আপনি লিখেছেন, চুল কালার করলে কি অজু হবে? চুল যদি আপনি কালার করেন তাহলে সেক্ষেত্রে অজু হয়ে যাবে। আর্টিফিশিয়াল যে মেহেদি আছে বাজারে, সেই মেহেদি যদি আপনি করেন অজু হয়ে যাবে। তবে সাদা চুলকে কালো কালার দিয়ে যদি আপনি রঙিন করেন তাহলে গুনাহগার হবেন। কিন্তু যে কালার আপনি ব্যবহার করেছেন তার কারণে যদি আলাদা কোনো প্রলেপ চুলের উপর তৈরি না হয়, তাহলে অজু হয়ে যাবে, গোসল হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বাট কালো খেজা ব্যবহার কারণে আলাদা গুনাহ হবে, সেটা ভিন্ন বিষয়। আর এর বাইরে মেহেদি যদি হয় তাহলে সেক্ষেত্রে আর্টিফিশিয়াল মেহেদি থাকলেও এটার উপর দিয়ে অজু এবং গোসল করলে সেটি জায়েজ হবে।